জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপে চলমান উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের গুলি বিনিময়ে প্রকট হচ্ছে যুদ্ধের শঙ্কা। সংঘাতের আশঙ্কায় জম্মু সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের চলাচল নিষিদ্ধ করেছে উভয় দেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে ভারতের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে হওয়া জরুরি সভায় দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। warns that Pakistan remains fully capable and prepared to defend its sovereignty and territorial integrity against any aggression, including water terrorism or military provocation. এদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সিনেটে সর্বসম্মতিক্রমে এ বিষয়ক একটি প্রস্তাবও পাশ হয়। এ সময় ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। Rejects all frivolous and baseless attempts. একইভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের দায় চাপানোর প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পেহেলগামের ভয়াবহ হামলাকে ভারতের সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেন তিনি। I strongly refute the allegations leveled by the Indian government. We have absolutely no connection with this is some sort of homegrown resistance movement in occupied Kashmir. অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র সংগঠনগুলোকে অর্থ ও প্রশিক্ষণ ইস্যুতে স্কাই নিউজের করা এক প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। গত 3 দশক ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের হয়ে পাকিস্তান নোংরা কাজ করেছে বলেও স্বীকার করেন তিনি। Well, we have been doing this dirty work for United States for about 3 decades, এদিকে মঙ্গলবারের হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর প্রশাসন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আহ্বানে রাজধানী নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন দেশটির শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা। কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন করে যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীল চর্চার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।